আজকের টিউটোরিয়ালে আমি হোয়াটসঅ্যাপের কিছু সিক্রেট সেটিংস আপনাদের সামনে শেয়ার করব। যে সেটিংসগুলো যদি আপনি জেনে থাকেন তাহলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকারদের হাত থেকে যেমন রক্ষা পাবে, ঠিক একইভাবে হোয়াটসঅ্যাপও আপনি খুব সহজে সংরক্ষণ করে রাখতে পারবেন। তাই আজকের পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি, এবং সেই সাথে আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিবেন। তো প্রথমে আমাদেরকে এখান থেকে হোয়াটসঅ্যাপটা ওপেন করে নিতে হবে। তো আমি এখান থেকে হোয়াটসঅ্যাপ ওপেন করে নিচ্ছি। আর হোয়াটসঅ্যাপ ওপেন করার আগে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ যদি আপডেট না দেওয়া থাকে তাহলে অবশ্যই প্লে স্টোরে গিয়ে হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করে সেখান থেকে আপডেট করে নিতে হবে। আর আমার যেহেতু আপডেট দেওয়া আছে এই জন্য আমি ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপটা ওপেন করে নিলাম। হোয়াটসঅ্যাপ ওপেন করার পর এখন আমাদেরকে এখান থেকে একটা স্পেসিফিক ব্যক্তির বা একজন নির্দিষ্ট ব্যক্তির কনভারসেশন ওপেন করতে হবে। ওকে, তো আমি এখান থেকে একজন ব্যক্তির কনভারসেশন ওপেন করে নিচ্ছি। ওকে, কনভারসেশন ওপেন করার পর এখানে আমরা উপরে দেখতে পাবো একটা থ্রি ডট আইকন। তো আমাদেরকে এই থ্রি ডট আইকন অপশনটার উপর ক্লিক করে দিতে হবে। ওকে, তো আমি এটার উপর ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখান থেকে আমরা ওয়ালপেপারের উপর ক্লিক করব, যেহেতু আমরা প্রথম সেটিংসটা হচ্ছে আমরা এখান থেকে ওয়ালপেপার চেঞ্জ করব। ঠিক আছে, তো এই জন্য আমরা এখান থেকে ওয়ালপেপারে ক্লিক করলাম। তো এখানে অনেক ধরনের ওয়ালপেপার চলে এসেছে, ব্রাইট মুডের, ডার্ক মুডের, সলিড কালারের। তো এখান থেকে আমি ডার্ক মুডের একটা ওয়ালপেপার সিলেক্ট করব। ওকে, এই জন্য আমি ডার্ক মুডের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে অনেক ধরনের ডার্ক মুডের ওয়ালপেপার আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে যে কোনো একটা ওয়ালপেপার আমরা সিলেক্ট করতে পারি। ওকে, আর এখান থেকে আমাদেরকে কিন্তু অবশ্যই ইন্টারনেট কানেকশন তো অন করে নিতে হবে। ওকে, আমি এখান থেকে ইন্টারনেট কানেকশন তো অন করে নিচ্ছি। ইন্টারনেট কানেকশন অন না করা থাকলে কিন্তু কোনোভাবে ওয়ালপেপারটা সেট হবে না। তো এখান থেকে আমি কিন্তু আবার অন করে এরপর আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। ওকে, সিলেক্ট করার পর এখন কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা সেট ওয়ালপেপার যে অপশনটা দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করে ওকেতে ক্লিক করে দিব। ওকে, ওকেতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন ওয়ালপেপার সেট হয়ে গেছে ইতিমধ্যে। তো এখন কিন্তু আমরা যদি অন্য কোনো একটা কনভারসেশন ওপেন করি তাহলে দেখতে পাচ্ছেন এটার কিন্তু ওয়ালপেপার বা ব্যাকগ্রাউন্ড যেটা সেটা চেঞ্জ হয়নি, কিন্তু এটার চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে আমরা স্পেসিফিক কোনো একজন ব্যক্তির ওয়ালপেপার খুব সহজে ওয়ালপেপার চেঞ্জ করে নিতে পারি। ব্যাকগ্রাউন্ড বা কনভারসেশনের যে ব্যাকগ্রাউন্ড সেটা খুব সহজে আমরা চেঞ্জ করে নিতে পারি। তো এভাবে খুব সহজে আমরা যে কোনো ব্যক্তির কনভারসেশন বা ওয়ালপেপার চেঞ্জ করে নিতে পারবো। তো এখন আমরা দেখবো সেটিংস নাম্বার 2, 2 নম্বর সেটিংস এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। সেটার জন্য আমরা এখান থেকে সিম্পলি সেটিংস যে থ্রি ডট আইকনটা আছে এখানে ক্লিক করে দিব। ওকে, ক্লিক করার পর এখানে যে সেটিংস অপশনটা দেখা যাচ্ছে এটার উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর আমরা নিচের দিকে যাব। নিচের দিকে গেলে এখানে নোটিফিকেশনের একটা অপশন দেখা যাচ্ছে। তো আমরা এই নোটিফিকেশন অপশনটার উপর ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা নিচের দিকে যাব। নিচের দিকে গেলে এখানে রিংটোনের একটা অপশন দেখা যাচ্ছে। তো আমরা জাস্ট এই রিংটোন অপশনটার উপর ক্লিক করে দিব। ওকে, তো রিংটোন অপশনটার উপর ক্লিক করার পর এখান থেকে আমরা যে কোনো রিংটোন দিতে পারি। অর্থাৎ আমরা আমাদেরকে যখন কেউ হোয়াটসঅ্যাপে কল দেয় তখন কিন্তু আমাদের রিংটোন বাজে, হোয়াটসঅ্যাপের একটা রিংটোন বাজে বা মিউজিক বেজে উঠে। তো সেক্ষেত্রে আমরা আমাদের পছন্দকৃত ফেভারিট একটা মিউজিক এখান থেকে চেঞ্জ করে দিতে পারি বা সিলেক্ট করে অ্যাড করতে পারি। ঠিক আছে, তো এখানে আমাদের সেই পছন্দকৃত মিউজিকটা যেখানে আছে, যে ডকুমেন্টে আছে সেই ডকুমেন্টে ক্লিক করে খুব সহজে সেটা সিলেক্ট করে দিলে কিন্তু রিংটোনটা চেঞ্জ হয়ে যাবে। তো এভাবে খুব সহজে আমরা সেটিংস নাম্বার 2 এর মাধ্যমে আমাদের কলের যে রিংটোন বা মিউজিক সেটা চেঞ্জ করে নিতে পারবো। তো এখন আমরা দেখবো সেটিং নাম্বার 3, 3 নম্বর সেটিংস এখন শেয়ার করবো। সেটার জন্য আমরা একজন স্পেসিফিক ব্যক্তির কনভারসেশন ওপেন করে নিলাম। ওকে, একজন ব্যক্তির কনভারসেশন ওপেন করার পর উপরে যে থ্রি ডট আইকনটা আছে সেখানে আবার আমরা ক্লিক করে দিব। ওকে, তো আমরা এখান থেকে উপরের থ্রি ডট আইকনটার উপর ক্লিক করে দিব। ওকে, এটার উপর ক্লিক করার পর এখান থেকে মোরের যে অপশনটা দেখতে পাচ্ছেন ওয়ালপেপারের পরই মোর একটা অপশন আছে, সেটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে অ্যাড শর্টকাটের একটা অপশন দেখা যাচ্ছে সবার শেষে। এই জাস্ট এইটার উপর যদি ক্লিক করে দিই তাহলে কিন্তু আমরা ডাইরেক্টলি আমাদেরকে আর হোয়াটসঅ্যাপে আসতে হবে না, আমরা কিন্তু সেই ব্যক্তির সাথে ডাইরেক্টলি কনভারসেশন করতে পারবো আমাদের মোবাইলের স্ক্রিন থেকে। ওকে, এখন দেখেন মোবাইলের স্ক্রিনে চলে আসার পর এখানে যে দেখতে পাচ্ছেন সেই ব্যক্তির নামে কিন্তু আলাদা একটা শর্টকাট তৈরি হয়ে গেছে। এখন যদি আমরা সেই ব্যক্তির সাথে কথা বলতে চাই তো আমাদেরকে আর হোয়াটসঅ্যাপে যেতে হবে না, ডাইরেক্টলি আমরা তার সাথে কথা বলতে পারবো জাস্ট এই শর্টকাটটার উপর বা এই তার নামের উপর ক্লিক করে। এখন আমরা এটার উপর ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন ডাইরেক্টলি কিন্তু আমি তার কনভারসেশন ওপেন করে নিতে পারতেছি এবং কথা বলতে পারছি। ওকে, তো এভাবে খুব সহজে আমরা এই সেটিংসটা করে নিতে পারবো। তো আমরা এখন দেখবো 4 নম্বর সেটিং। 4 নম্বর সেটিংস দেখার জন্য আমরা আবার হোয়াটসঅ্যাপটা ওপেন করে নিব। হোয়াটসঅ্যাপটা ওপেন করার পর এখন আমরা আবার যে থ্রি ডট আইকনটা আছে হোয়াটসঅ্যাপে সেই থ্রি ডট আইকনটার উপর ক্লিক করে দিব। ওকে, আমরা এটার উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে যে সেটিংস অপশনটা দেখা যাচ্ছে এটার উপর আমাদেরকে আবার ক্লিক করে দিতে হবে। তো আমি এটার উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আমরা প্রথমে পেয়ে যাবো অ্যাকাউন্টের পরে প্রাইভেসির একটা অপশন দেখা যাচ্ছে। তো আমাদেরকে এই প্রাইভেসি অপশনটার উপর ক্লিক করে দিতে হবে। প্রাইভেসি অপশনটার উপর ক্লিক করার পর এখানে সবার শেষে আমরা অ্যাডভান্সের একটা অপশন দেখতে পাচ্ছি। তো সিম্পলি আমরা এই অ্যাডভান্স অপশনটার উপর ক্লিক করে দিব। ঠিক আছে, তো আমরা এখান থেকে অ্যাডভান্স অপশনটার উপর ক্লিক করে দিব। ওকে, এটার উপর ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমরা আমাদের প্রোডাক্ট আইপি অ্যাড্রেস ইন কলস, অর্থাৎ আমরা আমাদের আইপি অ্যাড্রেস থেকে প্রোডাক্ট করতে পারি হ্যাকারদের হাত থেকে। এটা যদি আমরা ইনেবল করে দিই বা অন করে দিই, এই আইকনটা অন করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদেরকে যদি কেউ কল দেবে, আমরা যদি কল রিসিভ করি তখন কিন্তু কোনো হ্যাকারও আমাদের
লোকেশন বা আইপি অ্যাড্রেস ট্র্যাক করতে পারবে না, সেটা প্রোটেক্ট থাকবে। ঠিক আছে, তো এভাবে খুব সহজে আমরা আমাদের হ্যাকারদের হাত থেকে আমাদের লোকেশন বা আইপি অ্যাড্রেস থেকে ট্র্যাক করা থেকে রক্ষা করে ফেলতে পারি এই অপশনটা ইনেবল বা অন করার মাধ্যমে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সিকিউর সেটিংস, যেটা প্রত্যেক হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরই কিন্তু জানা উচিত তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে হ্যাকারের হাত থেকে রক্ষা করার জন্য। তো এখন আমরা 5 নম্বর সেটিংসটা দেখাবো, সেটাও খুবই গুরুত্বপূর্ণ। তো 5 নম্বর সেটিংসটা হচ্ছে এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট লক। আমরা অনেক সময় কী হয় যে আমরা আমাদের মোবাইল ফোন আমাদের পরিবারের অন্য কেউ বা বন্ধুবান্ধব অনেকে দেখে থাকে, তো আমাদের যদি কোনো গোপনীয় কনভারসেশন থাকে হোয়াটসঅ্যাপে, সেটা কিন্তু তারা দেখে নিতে পারে। সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিতে পারি। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলে আমাদের হোয়াটসঅ্যাপ তো ব্লক হয়ে যাবে বা আনলক হয়ে যাবে। ঠিক আছে, লক বা ব্লক হয়ে যাবে। এতে করে যেটা হবে যে কেউ হোয়াটসঅ্যাপ আর প্রবেশ করতে পারবে না, ওপেন করতে পারবে না। ওপেন করতে গেলে সেক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। ফিঙ্গারপ্রিন্ট না দিলে কিন্তু সেক্ষেত্রে সে ওপেন করতে পারবে না। তো সেক্ষেত্রে আমি যদি ইনেবল করে ফিঙ্গারপ্রিন্ট সেট করে দিই, তাহলে কিন্তু আর সে আমাদের সাথে কেউই আমাদের হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে কনভারসেশন বা আমাদের কোনো তথ্য দেখতে পারবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ সেটিং। এখন আমরা সর্বশেষ সেটিংসটা আপনাদের সামনে শেয়ার করব। সেটার জন্য আমরা এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নিব। ওকে, তো আমরা এখান থেকে একটা ফটো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে যে অ্যাড ক্যাপশন দেখতে পাচ্ছেন, অ্যাড ক্যাপশনের পরে কিন্তু একটা আইকন দেখা যাচ্ছে। এই আইকনটার উপর আমরা ক্লিক করে দিব। এই আইকনটার উপর যখনই আমরা ক্লিক করে দিব, তখন কিন্তু এখানে ওকে একটা অপশন চলে আসছে। তো আমরা জাস্ট ওকে অপশনটার উপর ক্লিক করব। তারপর আমরা এখান থেকে যে সেন্ড অপশনটা দেখতে পাচ্ছেন, এই সেন্ড অপশনটার উপর যদি ক্লিক করে দিই, তাহলে কিন্তু সেটা সেই ব্যক্তির কাছে চলে যাবে। ঠিক আছে, এখন সেই ব্যক্তির কাছে চলে গেছে, বাট সেই ব্যক্তি কিন্তু দেখতে পাচ্ছে না ছবিটা। এখানে ফটো হিসেবে দেখা যাচ্ছে। যখন সে ফটোতে ক্লিক করবে বা এই আইকনটার উপর ক্লিক করবে, ফটো নামক আইকনটার উপর, তখনই কিন্তু সে ছবিটা দেখতে পারবে এবং সেটা কিন্তু সে একাধিকবার দেখতে পারবে না, একবার দেখতে পারবে এবং সেটা কিন্তু সে সেভও করতে পারবে না। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস, কারণ এই সেটিংসে যদি আপনি করেন কোনো একজন মানুষকে ছবি দেওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে যেমন সেও একবার ছবি দেখতে পারলো, সেভ করতে পারলো না এবং সে সাথে কিন্তু কী ছবি দেওয়া হলো সেটা কেউ জানতে পারলো না। ঠিক আছে, সেই ব্যক্তি কিন্তু জানতে পারলো না যে কী ছবি দেওয়া হলো, বা অন্য কেউ যদি দেখে ফেলে তার অনুপস্থিতি, সেও কিন্তু জানতে পারলো না এখানে কী ছবি আছে। তো এভাবে খুব সহজে কিন্তু আপনি এই সেটিংসটা করে নিতে পারেন এবং এই সেটিংসগুলো খুবই গুরুত্বপূর্ণ একজন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর জন্য।